হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে ইউটিউব থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। ইউটিউব কি সেটা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। ইউটিউবে আমরা গান শুনি, গান দেখি, তারপর গান ডাউনলোড করি, গান আপলোড করি, কিন্তু আমরা এটা জানি না যে ইউটিউবে ভিডিও আপলোড করে যে টাকা ইনকাম করা যায়। সো ভিউয়ার, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন। সো কাজটা করার আগে আপনাকে কিছু বেসিক ধারণা দেই ইউটিউবের সম্পর্কে। যদি আপনি ইউটিউবে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে। কোনো ভিডিও চুরি করে বা ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। যদি আপনি কোনো ভিডিও গান বা কারো ভিডিও গান চ্যানেল থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ইউটিউবে সাসপেন্ড করে দেবে। সো আপনি যদি সত্যিই টাকা ইনকাম করতে চান তাহলে আপনার নিজের তৈরি করা ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আপনি যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি কোনো কাজ পারেন সে ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি কোনো গান রেকর্ডিং নিয়ে কাজ করতে পারেন। আপনি যে কোনো ভিডিও রেকর্ডিং করে আপনার চ্যানেলে পোস্ট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু কোনো গান ডাউনলোড করে কারো গান ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। সো আশা করি বেসিক আইডিয়াগুলি বুঝতে পেরেছেন। তো এখন চলুন কিভাবে আপনি কাজটা স্টার্ট করবেন। সো কাজটা স্টার্ট করার আগে আপনি একটা ইমেল আইডি তৈরি করে নেবেন। ইমেল কি সেটা আমরা সবাই জানি। সো ইমেল আইডি তৈরি করার পর আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবের জায়গায় ওপেন করবেন। ওপেন করার পর এই জায়গায় লেখা আছে সাইন ইন বা লগ ইন থাকবে। তো আমি এই জায়গায় চ্যানেলটি এই জায়গায় আপনার যে মেল থাকে মেলটা এই জায়গায় বসিয়ে দেবেন। মেলটা দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এই জায়গায় আপনার যে ইমেলের পাসওয়ার্ডটা এই জায়গায় বসিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আমার ইউটিউবে ওপেন হয়ে যাবে। এই যে আমার ইউটিউব চ্যানেলটির জায়গায় ওপেন হয়ে গেছে অটোমেটিকলি। এটা কোনো আলাদা কোনো এক্সট্রা মেল দরকার নেই। আপনার যদি জাস্ট ইমেল হলেই হবে। ইমেলটা তৈরি করে তারপর ইউটিউবে লগ ইন করবেন। তো এখন আপনার মূলত দরকার চ্যানেল তৈরি করা। সো চ্যানেলটি তৈরি করার জন্য আপনি এই জায়গায় সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আমি সেটিংয়ে গেলাম। তারপর এই জায়গায় লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। নতুন একটা চ্যানেল তৈরি করার জন্য আমি এনে ক্লিক করলাম। তারপর এই জায়গায় মানে কোন নামে আপনি চ্যানেলটি তৈরি করবেন। আপনি যদি মিউজিক নিয়ে কাজ করেন তো মিউজিক নামই দিবেন, বা যে কোনো কাজ বিষয়ে যদি আপনি কাজ করেন সেই কাজের উপর ডিপেন্ড করে তারপর ইউটিউব চ্যানেলটির নাম দিবেন। সো আমি এমনি একটা আপনাদেরকে দেখানোর জন্য একটা চ্যানেল আমি নাম দিয়ে দিলাম, মিউজিক দিয়ে দিলাম, মিউজিক বাংলা। ফার্স্ট নেম তারপর লাস্ট নেম এই জায়গায় বসে দিলাম মিউজিক বাংলা। তারপর আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। তারপর তো আমার চ্যানেলটি তৈরি হয়ে গেছে। তো দেখেন আমি যে নামটা দিয়েছিলাম মিউজিক বাংলা, আমার চ্যানেলটির নাম। তো মিউজিক বাংলা আমি অলরেডি দিয়ে দিছি। এখন যেটা করতে হবে সেটা হলো এই জায়গায় আমার যে চ্যানেলে একটা ছবি পোস্ট করতে হবে, তারপর কভার ফটো। তো আমি একটা ছবি পোস্ট করে দিলাম। আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপর এডিটে যাওয়ার পর তারপর এই জায়গায় ক্লিক করবেন। এই যে অটোমেটিক চলে আসবে আপলোড, মানে আপনি চ্যানেলে একটা ছবি আপলোড করে দিবেন। তো আমি একটা আপলোড করে দিলাম। আমি একটা ছবি আমি আপলোড করে দিলাম, যেটার একটা ছবি দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর এই জায়গায় মাপ মতো ছবিটা বসিয়ে দিলাম। সো আমার চ্যানেলের ছবিটা বসানো হয়ে গেছে। তারপর আমার কাজ শেষ, এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর করতে হবে এই জায়গায় কভার ফটো। তো আমি যে কভার ফটো একটা বসিয়ে দিলাম। এখানে ক্লিক করার পর এই জায়গায় আছে গ্যালারি। তো আপনারা গ্যালারি ক্লিক করবেন। তারপর এই জায়গায় অনেকগুলো ছবি আছে। তো যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে এই জায়গায় বসিয়ে দিলাম। তো আমার অলরেডি আমার কভার ফটো বসা হয়ে গেছে। আর প্রোফাইল ফটোটা এটা বসতে একটু লেট হবে, ইউটিউবে একটু সময় নেবে, 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় লাগবে ছবিটা জায়গায় বসতে। তারপর এখানে আপনার যে চ্যানেলটির জায়গায় কিছু টাইটেলের জায়গায় বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিলাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, জাস্ট এতটুকু দিলেই হবে। তারপর ডান। তো আমার এতটুকু
কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে ভিতরের সেটিংটা, তো আমি জায়গায় ভিতরে ঢুকতে হবে ক্রিয়েটর স্টুডিও। তো এখানে আপনার ঢুকবেন, এটা হচ্ছে মূল আপনার যে ইউটিউব চ্যানেলের যে মূল সেটিংগুলি এটা এই জায়গায়। তারপর এখন যেটা করতে হবে সেটা হলো আপনার চ্যানেলে ক্লিক করবেন, তারপর আপনার যে অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন। তারপর আমি মিলিয়নে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর এই জায়গায় আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এই জায়গায় টেক্সট নিউ পোর্ট এনে আমি ক্লিক করলাম। তারপর এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা জায়গায় বসিয়ে দিবেন। আর নাম্বারটা বসানোর পর এই জায়গায় আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যে নাম্বারটা আপনি জায়গায় দিয়েছেন সেটার একটা মেসেজ যাবে, এটা কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি চ্যানেল আছে তৈরি করা, অলরেডি আমার মোবাইল নাম্বার ইউজ করা হয়ে গেছে, যার কারণে আমার আর মোবাইল নাম্বার নেই, যার কারণে আমি এই নাম্বারটা আমি দেখাইতে পারছি না। সো এটা একটু ইজি একটা কাজ। জাস্ট নাম্বারটা দেওয়ার পর যেটা সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তো এটাই কমপ্লিট। তারপর আপনি আবার চ্যানেলে এই জায়গায় চলে যাবেন, ক্রিয়েটর স্টুডিও জায়গায় চলে যাওয়ার পর তারপর আবার চ্যানেলে ক্লিক করবেন। এনে ক্লিক করার পর এই জায়গায় অ্যাডভান্সড এনে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যেহেতু বাংলাদেশ কান্ট্রি আছে, এটা আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না, যার কারণে আপনি ইন্ডিয়া দিয়ে দিবেন। আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, সবাই ইন্ডিয়া দেই, তো আপনি ইন্ডিয়া দিয়ে দিবেন। তো ইন্ডিয়া দেওয়ার পর এই জায়গায় আপনার যে চ্যানেলটা তৈরি করতেন সেই নামে কিছু কিছু ওয়ার্ড এই জায়গায় বসিয়ে দেবেন। বাংলা বাংলা সং ভিডিও, যেহেতু আমি বাংলা মিউজিক দিয়ে খুলছি, তো এই জায়গায় বসিয়ে দিলাম বাংলা। তারপর আপনি এই জায়গায় সেভ দিবেন। সো অ্যাকাউন্ট আপনার কমপ্লিট। এখন আপনি ভিডিও পোস্ট করবেন। ভিডিও পোস্ট করার জন্য এই জায়গায় দেখেন যে এই যে একটা অ্যাস আপলোড এনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি কোন ভিডিও গানটা এই জায়গায় রাখছেন, তো আমি একটা ভিডিও বসিয়ে দিই, একটা ভিডিও বসিয়ে আপলোড করে দিচ্ছি। আমি একটা ভিডিও এই জায়গায় নিয়ে আপলোড করে দিলাম। তো দেওয়ার পর আমার এই জায়গায় লেখা আছে পাবলিক, তো আপনি আপলোডটা হওয়ার সময় এটা আপনি জায়গায় আনলিস্টেড করে দিবেন। তো এটা আপলোড হচ্ছে। তো আপলোড হইতে হইতে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ভিডিওটা কি নামে পোস্ট করবেন। আমরা যখন গানে সার্চ করি যে এই গানটা আমরা খোঁজার জন্য যখন ভিডিও বাংলা সং লিখি, তো ভিডিও গানটার উপর লেখা থাকে, তো আপনি এই নামটা কি নামে জায়গায় দিবেন। যেহেতু আমি একটা গান পোস্ট করেছি, তো আমি গানের নামটা দিয়ে দিলাম বাংলা বাংলা ভিডিও ভিডিও সং 2017 এসডি। তো এটা আমি আমার ভিডিও নামটা আমি দিয়ে দিলাম। তারপর এই জায়গায় দিতে হবে, এটা আপনি কপি করে জায়গায় বসে দিতে পারেন। তারপর এই জায়গায় লিখে দিতে পারেন যে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। তারপর এখানে আপনি অনেক কিছু বসাতে পারেন। আপনার যে যদি গান ভিডিও পোস্ট করতে হলে গানের যে বিস্তারিত পোস্ট করে দিবেন, যেমন ভিডিও সং ভিডিও সং 2017, তারপর বাংলা মুভি 2017, মানে এরকম, মানে যেহেতু আমি গান পোস্ট করেছি, তো গানের এরকম কিছু ওয়ার্ড থেকে বসিয়ে দিবেন। তারপর যেটা করতে হবে আপনার দিতে হবে এই জায়গায় আছে ট্যাগ। ট্যাগ বলে কি, আপনার গানটা মানুষ কি নামে সার্চ করলে সেটা দেখতে পারবে, সেই ট্যাগগুলি আপনি জায়গায় বসিয়ে দিবেন। আমরা যখন একটা গানে সার্চ করি যে আমরা যখন লিখি বাংলা মুভি সং, এটা একটা ট্যাগ। তো এই ট্যাগগুলি আপনাকে জায়গায় বসে দিতে হবে। যেহেতু আমি যে গান আমি আপলোড করছি, তো আমি যে গানের যে ট্যাগগুলো আমি জায়গায় দিয়ে দিলাম, বাংলা মুভি সং, তারপর দিব সরি হয়নি, বাংলা মুভি সং 2017, এতটুকু একটা ট্যাগ। তারপর দেব 2017 সং, তারপর দেব 2017 মিউজিক ভিডিও সং। তো এরকম ভাবে আপনি জায়গায় 500 ট্যাগ দিতে পারবেন, 500 বেশি আপনি দিতে পারবেন না। এরকম ভাবে আপনি 500 ট্যাগ দেওয়ার পর তারপর যেটা করতে হবে সেটা হলো
অ্যাডভান্স সেটিং। এখানে আপনি দেওয়া আছে পিপল এন্ড ব্লগ। সো যেহেতু আমি ভিডিও আপলোড করছি, তো আমি জায়গায় দিয়ে দেবো মিউজিক। যদি আপনি কোনো কাজের ভিডিও দেন, তো এই জায়গায় অনেক কিছু আছে, আপনি যে ভিডিও পোস্ট করবেন সেই ভিডিও জায়গায় কিছু একটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু মিউজিক আমি আপলোড করছি, তো আমি মিউজিকটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এই জায়গায় দিতে পারেন ভিডিও লোকেশন, মানে আপনার গানটা কোন দেশে দেখবে। যেহেতু আমি বাংলা গান আমি আপলোড করছি, আমি বাংলাদেশটা আমি দিয়ে দেবো। জায়গায় আপনি লিখবেন বাংলা, দেওয়ার পর ইন্টার দিবেন। দেওয়ার পরে এই যে জায়গায় বাংলাদেশ আছে, তো এই যে এটা আপনি বাংলাদেশের জায়গায় বসিয়ে দিবেন, মাছ বরাবর বসিয়ে দিলাম। তারপর বাংলাদেশটা আমি চিনিয়ে দিছি। তো এখন যেটা করতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আমি ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় ইংলিশ দিয়ে দিবেন, যেহেতু এটা ইউটিউবে ইংলিশ ছাড়া বেশি একটা ওরা বোঝে না। তারপর জায়গায় আপনি টুডে ক্লিক করে দিবেন। তারপর জায়গায় এটা কিছু করা লাগবে না, যা আছে তাই থাকবে, আর কিছু করতে হবে না, জাস্ট এতটুকুই কাজ। তারপর বেসিক ইনফো এগুলি তো আমি বলে দিছি। তারপর এই জায়গায় আরেকটা জিনিস কিন্তু নাই, সেটা কি, সেটা হলো মনি ট্রানজেকশন। মনি ট্রানজেকশনটা এই জায়গায় থাকবে যখন আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন। অ্যাডসেন্স যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার এই জায়গায় মনি ট্রানজেকশন বাটন চলে আসবে। আর অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স হলো আপনি যখন ইউটিউব থেকে ভিডিও ইনকাম করবেন, সেই ইনকাম টাকাটা কিন্তু আপনার অ্যাডসেন্সে জমা হবে। মানে ফার্স্টে আসবে ইউটিউব থেকে আপনার চলে যাবে অ্যাডসেন্স। আর অ্যাডসেন্স যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে টাকা ইনকাম হবে না। সো অ্যাডসেন্স কিভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেবো। সো আগে ভিডিওটা পোস্ট হোক, তাদের একটু ওয়েট করতে হবে। সো আমার এটা হয়ে গেছে। তো আমার বর্তমানে এটা যেহেতু আমি আনলিস্টেড আমি দিয়েছিলাম, তো এটা আমি দিয়ে দেবো পাবলিক। কারণ যেহেতু মানুষ আমার গানটা দেখবে, সো আমি দিয়ে দেবো পাবলিক। পাবলিক দেওয়ার পর এখন এই জায়গায় দিতে হবে পাবলিশ। যেহেতু আমরা গানটা প্রসেসিং ডান, মানে অলরেডি আপলোড হয়ে গেছে, তো আমি জায়গায় পাবলিশ দিব, তাতে আমার গানটা সবাই দেখতে পারবে। সো আমি চলে যাবো ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার যাওয়ার পর এই যে আমার গানটা জায়গায় যেহেতু আমি আপলোড করছি, তো এই জায়গায় চলে আসছে, এটা চলে আসছে। তো এখন যেটা করতে হবে সেটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই। অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার জন্য আপনি চলে যাবেন চ্যানেলে। যাওয়ার পর এই যে এই জায়গায় দেওয়া আছে মনি ট্রানজেকশন, এটা আপনার এনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর করবেন স্টার্ট। স্টার্টে যাওয়ার পর এই জায়গায় তিনটে অপশন আপনি ক্লিক করে দিবেন। তারপর দিবেন অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট। তারপর আপনি যেটা করবেন, এই জায়গায় লেখা আছে সাইন আপ ফর অ্যাডসেন্স, মানে আপনি ইউটিউবের জন্য আপনার অ্যাডস অ্যাকাউন্টটা বলছে তৈরি করার জন্য। সো আমি এই জায়গায় স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার পর এই জায়গায় দিতে হবে আপনার নেক্সট। নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার চলে আসবে অ্যাডসেন্স, যে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইট, এটা চলে আসবে। তারপর আপনি এই জায়গায় দিয়ে দিবেন সাইন ইন। সাইন ইন দেওয়ার পর তারপর যেটা করতে হবে সেটা হলো সেভ এন্ড কন্টিনিউ, এটা আপনি এনে ক্লিক করবেন। তো এটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা আপনার তৈরি করার জন্য যেটা করতে হবে, জায়গায় বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট থাকবে, তারপরে জায়গায় আপনার দিতে হবে টাইম জোন ঢাকা। তো এই জায়গায় ঢাকা কোন জায়গায় আছে সেটা জায়গায় বের করতে হবে। ঢাকা, এই জায়গায় ঢাকাটা সিলেক্ট করে, এই যে ঢাকা জায়গা আছে, তো আপনি ঢাকাটা সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকা আমি দিয়ে দিলাম। তারপর দিতে হবে জায়গায় আপনার নাম, আপনার যে অরিজিনাল নামটা, আপনার কোনো ইউটিউবের নামটা না, আপনার যে অরিজিনাল নাম সেই নামটা আপনি জায়গায় বসে দিবেন। আমি জায়গায় বসে দিলাম। তারপর তারপর আপনি কোন জায়গা থাকেন সেইটা আপনি জায়গায় বসে দিবেন। টাকা, তারপর সিটি টাকা, তারপর জেপ কোড দিতে হবে জায়গায়, জেপ কোড দিয়ে দিলাম। তারপর আপনার জায়গায় আপনার সেম নামটা জায়গায় বসে দিবেন, শিপন মিয়া থাকবে। তারপর আপনার ফোন নাম্বার দিবেন, আপনার যে ফোন নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটা আপনি জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দিলাম। তারপর আপনার এই জায়গায় থাকবে ইমেল অ্যাড্রেস। তো আপনি যে ইমেলটা আপনি এই জায়গায় ইউটিউবে দিয়েছেন, যে ইমেলটা আপনি ইউজ করেন সেই ইমেলটা আপনি জায়গায় বসিয়ে দিবেন। সো আমি ইমেলটা জায়গায় বসিয়ে দিলাম। তো আমার ইমেল আইডি দেওয়া হয়ে গেছে, নাম্বার দেওয়া হয়ে গেছে।
মানে টোটাল সবকিছু আমার জায়গায় দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই জায়গায় আপনার দেখেন এই যে একটা খালি ঘর আছে, এনে আছে ইয়েস ইয়েস, তারপর আছে নো নো। তো আপনি জায়গায় সবগুলি ইয়েস বাটনে ক্লিক করে দিবেন, সবগুলি ইয়েস ইয়েস দিবেন। তারপর যেটা করতে হবে সেটা হলো সাবমিট মাই অ্যাপ্লিকেশন। এটা আপনি ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে যাবে। যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তার জন্য আমি এখানে ক্লিক করলাম না, কারণ একটা কম্পিউটারে অনলি জাস্ট শুধু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে। সো আপনারা এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। 4 থেকে 5 দিন পর আপনার অ্যাকাউন্টটা ইউটিউবে অ্যাক্টিভ করে দিবে। তারপর আপনার মেইলে একটা মেসেজ দিবে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর আপনার ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন। আর মনিটাইজেশন অন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কিভাবে ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন। তো এটা হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করে কিভাবে মনিটাইজেশন অন করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তো তার জন্য আমি একটা ভিডিও আপলোড করে নেই। তো আমি আপলোড বাটনে ক্লিক করলাম, তারপর ভিডিওতে চলে যাই, তারপর আমি একটা ভিডিও ওপেন করে নেই। ওপেন করার পর তারপর এই জায়গায় টাইটেল কি দিতে হবে, তারপর ট্যাগে কি দিতে হবে, তারপরে বক্সে কি দিতে হবে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো এখানে দেওয়ার পর তারপর এই সেটিংগুলি সবগুলো ঠিক করে নেবেন, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি কি জায়গায় দিতে হবে। তারপর এই জায়গায় দেখেন আপনার মনিটাইজেশন একটা বাটন চলে আসছে। আগের যখন আমি করছিলাম তখন কিন্তু এই বাটনটা ছিল না, কারণ যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি হবে, তৈরি হওয়ার পর যখন ওরা অ্যাক্টিভ করে দেবে, তখনই আপনার এই বাটনটা অলরেডি চলে আসবে। এখানে চলে আসার পর আপনার যখন ভিডিওটা থেকে আপলোড হয়ে যাবে, তখন আপনি এই জায়গায় এই জায়গায় দেওয়া আছে অফ, আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর দেখেন এই জায়গায় টিক চিহ্ন চলে আসছে। তো যখন এটা কিন্তু অফ থাকবে, এটা আপনি এটা অন করে দেওয়ার পর আপনি এটা পাবলিশ করে দিবেন, মানে ভিডিওটা পোস্ট করে দিবেন। পাবলিশ করার পর আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো পোস্ট হওয়ার পর তো আমি একটা ভিডিওটা পোস্ট করে দিই, আমি কিছু সামান্য কিছু লিখে দিই, ভিডিও ইন্ট্রো। তো এর নাম কিছু লিখে দিলাম দেখার জন্য। তারপরে জায়গায় কি করতে হবে সেটা আমি অলরেডি বলে দিছি এখানে কিছু আমি অলরেডি বলে দিচ্ছি, তো আমি এটা অন্য একটা চ্যানেল, তো আমি কিছু দিলাম না। তারপর মনিটাইজেশন যাওয়ার পর এখানে আপনি এটা অফ থাকবে, এটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটা পাবলিশ করে দিবেন। তো আমি এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখানে আপনি ভিডিও ম্যানেজারে যাবেন। এখানে যাওয়ার পর যেটা করতে হবে, কিছু করতে হবে, এখানে আপনি দেখতে পারবেন এই যে দেখেন একটা ডলারের আইকন আছে। কারণ এটা কিন্তু আপনার প্রোফাইলে আসবে না ফার্স্টে। যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করবেন, অ্যাপ্রুভ হবে, তখন কিন্তু আপনার এই জিনিসটা চলে আসবে, ডলারের যে আইকনটা। এটা আসার পর আপনার ভিডিওতে যখন টোটাল 10,000 ভিউ হবে, মানে শুধু একটা না, যে কোনো একটা ভিডিওতে যদি 10,000 ভিউ হয়, তখন আপনি অ্যাডসেন্সে মানে ইউটিউবে অ্যাপ্লাই করবেন আপনার অ্যাডের জন্য। যখন তারা আপনার অ্যাড ওরা চালু করে দিবে, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ইনকাম করা আসা শুরু হবে, তাছাড়া কিন্তু আসবে না। এটা কিন্তু নতুন একটা সিস্টেম চালু করছে ইউটিউবে। যখন আপনার চ্যানেলে 10,000 ভিউয়ার হয়ে যাবে, তখন আপনি তাদেরকে অ্যাপ্লিকেশন করবেন যে আমার ভিডিওতে অলরেডি 10,000 ভিউ হয়ে গেছে, তো আমার ভিডিওতে অ্যাড চালু করে দেওয়ার জন্য। তো তারা আপনার ভিডিওটা রিভিউ করবে, রিভিউ করার পর ওরা আপনার চ্যানেলটা তারা অ্যাড শো করে দেবে, তখন থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। সো আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে প্লিজ আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিছু বুঝতে পারছেন কিনা। আর যদি কোনো সমস্যা তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।